হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কাছে একটা ভিভো 12X 5G যে হ্যান্ডসেট এসছে, যে আনকমন প্রবলেম এসছে। যে প্রবলেমটা আছে, মোবাইল ফোন অন হচ্ছে না। যখনই চার্জার লাগালাম কিন্তু চার্জ নেই, মোবাইল ফোনের চার্জার লাগালাম। চার্জার দেওয়ার পরে দেখলাম যে আমাদের লোগোটা চলে এসছে, রিয়েলমি লোগো আসার পরে দেখবেন আমাদের কমপ্লিট ফোন অন হয়ে যাবে। অন হওয়ার পরে যখনই আমরা সেট আপ করতে যাব, যে এটা মোবাইলে ফুল ফ্লাশিংও করা আছে। ফুল ফ্লাশিং মানে মোবাইল ফোনটা প্রবলেম আছে, যে কমপ্লিট ওয়ান হচ্ছে না। কমপ্লিট ওয়ান হওয়ার পরে যখনই সেট আপ করবেন, দেখেন কমপ্লিট ওয়ান হয়ে গেছে। সেট আপ করবেন যখনই নেক্সট করার পরে যে সেট আপ করার টাইমে দেখবেন যে আমাদের এটা পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। শুধু স্ক্রিনটা ব্ল্যাক হবে। যখনই আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, দেখবেন যে পার্সেন্টেজ চার্জিং এর যে আমাদের পার্সেন্টেজ আছে বা চার্জিং যেটা লোগো আছে, লোগোটা আমাদের যে আইকনটা আছে, আইকনটা শো করছে। শুধু অনলি আইকনটা শো করছে এবং যে পার্সেন্টেজ কতটি আছে পার্সেন্টেজটা আমাদের শো করছে। যে আমাদের সমস্যা আছে, দেখবেন যে পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে শো করছে, কিন্তু স্ক্রিনে আমাদের কোনো রিয়েল গ্রাফিক্সটা আসছে না। স্ক্রিনে আমাদের কোনো গ্রাফিক্স আসছে না। স্ক্রিনে যদি বাই চান্স যদি গ্রাফিক্স যদি না আসে, তাহলে আমরা মোবাইল ফোনে তো বুঝতে পারবো না যে আমাদের হ্যান্ডসেটটা আমাদের কি অবস্থায় আছে। সেই জন্য আমাদের যে আনকমন প্রবলেম যে আছে, আনকমন প্রবলেম যে আমাদের কিভাবে আমরা যে সমস্যার সমাধানটা করব, ফার্স্টে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আইডেন্টিফাই করতে হবে যে কোথায় থেকে সমস্যা আছে। যে এই যে প্রবলেমটা আছে, এটা আরএফআইসি এবং ওয়াইফাই সেকশন থেকে সমস্যাটা আছে। এই ওয়াইফাই এবং আরএফআইসি আমাদের কোন লাইন থেকে এটা সমস্যাটা আসে বা কি কি লাইন আমাদেরকে চেক করতে হয়। যে আমরা আরএফআইসিটা তুললাম, আরএফআইসি তোলার পরে এখানে আপ আর ডাউন লাইনটা চেক করব। তারপরে যে সেন্সিং লাইন আছে, সেন্সিং লাইন আমাদেরকে চেক করতে হবে। ওয়াইফাই যেটা আমাদের লাইন আছে, ওয়াইফাই লাইনটা আমাদেরকে চেক করতে হবে। যেন ওয়াইফাই যদি লাইন আমাদের কোনো প্রকারের যদি শর্টিং থাকে, তাহলে আমাদের এই সমস্যা আসবে। এগুলো হ্যান্ডসেট আমরা মিনিমাম 4 থেকে 5টা রিপেয়ারিং করলাম, যে আমরা আলাদা আলাদা জায়গা থেকে আমরা প্রবলেমটা পেলাম। একটা আমাদের কিছুদিন আগে আমরা এই সেম হ্যান্ডসেটটাই করলাম, যে আমাদের সেম প্রবলেম ছিল, আমাদের ওটা সমস্যা ছিল। শুধু অনলি যে আমাদের আপ ডাউনটা আমাদের প্রবলেমটা ছিল। যে আপার যেটা একটা লায়ার আমাদের প্যাড ড্যামেজ ছিল, ওই প্যাডটা শুধু আমরা মাইক্রো জাম্পারিং করেছিলাম, কিন্তু এটা সেটা পুরোটা কমপ্লিট আছে। মানে কোনো ধরনের কোনো প্যাড আমাদের ড্যামেজ নেই। আপার লাইনও ভালো আছে, ডাউন লাইনও ভালো আছে, এবং সিপিইউ যে লাইন আছে, সিপিইউ লাইনও কমপ্লিট ভালো আছে। তার সত্ত্বেও আমাদের ফোনটা মানে সমাধান হচ্ছে না, বা যে সমস্যাটা আছে সেম সমস্যাটাই থাকছে। আমরা যে ওয়াইফাই সেকশন যে আমরা চেক করছি, এখন ওয়াইফাই এসে চেক করলাম, আশেপাশে ক্যাপাসিটার গুলো শর্ট পেলাম। ওইটার লাইনটা কি করব, আমরা ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট কিসের জন্য করব, যে আপনার লাইনের সঙ্গে যে আপনার রেজিস্টার লাগা আছে, রেজিস্টারটা যখন আমরা রিমুভ করে পার্ট করে দিব, আমরা মানে লাইনটা কি করব, ব্রেক করব। লাইন ব্রেক করার পরে দেখলাম যে আমাদের এখনো বর্তমানে শর্টিং আছে। তারপরে আমরা কি করব, যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার রিমুভ করলাম। তারপরে আমাদের শর্টিং আছে, মানে অনলি আইসির ভিতরে যেছে। তাহলে আমরা কি করব, ওয়াইফাই আইসিটা আমরা রিমুভ করব। ওয়াইফাই আইসি যখনই আমরা রিমুভ করতে গেলাম, ওয়াইফাই আইসি রিমুভ করার পরে ভেবে নিব যে আপনার যে প্যাড আছে, প্যাডের লাইনটা আমাদের কি আছে, ড্যামেজ ছিল। সেই জন্য আমরা ফার্স্ট আগে মোবাইল ফোনটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পরে এবার চেক করছি যে আমাদের কোনো ধরনের শর্টিং নেই। তারপরে আমরা হ্যান্ডসেটটা অন করে দেখবো যে আমাদের কি সমস্যা এখনো বর্তমানে আছে। সেম সমস্যা আছে, যে আমাদের হ্যান্ডসেট আগে থেকে আগের যে আমাদের সমস্যা ছিল, সমস্যায় সেম সমস্যা আছে, যে আমাদের হ্যান্ডসেটটা কমপ্লিট ওয়ান হচ্ছে। তো আমরা কি করব, তারপরে আমরা ওয়াইফাই আইসি খোলার পরে আমরা কি করে চেক দিব আগে। তো চেক দেওয়ার পরে তারপরে নেক্সট স্টেপে আমরা আইডেন্টিফাই করব। যদি বাই চান্স না হয়, তারপরে কমপ্লিট ওয়ান হচ্ছে, আমরা কি করব, তারপরে আমরা ওয়াইফাই আইসি খোলার পরে আমরা কি করে চেক দিব। তো চেক দেওয়ার পরে তারপরে নেক্সট স্টেপে আমরা আইডেন্টিফাই করব। যদি বাই চান্স না হয়, তারপরে অন্য স্টেপ দেখবো। যে আমরা সেটআপ করলাম, সেটআপ করার পরে সেম প্রবলেম, যে আমাদের আবার স্ক্রিনটা ব্লার হয়ে যাচ্ছে। স্ক্রিন যদি আমাদের বারবার যদি ব্লার হয়, তাহলে আমাদের মিনিমাম আমাদের 3টা লাইন চেক করতে হবে। 3টা লাইন থেকে এই সমস্যাটা আসছে। এই যে আমাদের ফোন, এটা ফোনে কমন প্রবলেম হয়ে গেছে 12X 5G টাতে, যে সমস্যা আসছে যে স্ক্রিনটা ব্লার হয়ে যাবে। ব্লার হওয়ার পরে যে ফোন ওয়ানই থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছু লেখাটা দেখতে পাবো না, মানে গ্রাফিক্সটা আমরা দেখতে পাবো না। গ্রাফিক্সটা আমাদের অফ হয়ে যাবে। তো গ্রাফিক্স যখনই আপনার অফ হয়ে যাবে, তাহলে মোবাইল ফোনটা আমরা চালাতে পারবো না। সেই জন্য আমাদের এই সমস্যা যদি বাই চান্স যদি আসে, তাহলে আমাদের 3টা লাইন থেকে সমস্যাটা আসবে। 3টা লাইন আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করতে হবে। 1 নম্বর যেটা আমাদের আরএফআইসি যেটা আছে, আরএফআইসি আমাদেরকে চেক করতে হবে, যে আপার ডাউন লাইন এবং সিপিইউ যে লাইনগুলো আছে, সিপিইউ লাইনগুলো চেক করতে হবে। ওয়াইফাই সেকশনে আমাদের লাইন চেক করতে হবে এবং সেন্সিং লাইন চেক করতে হবে। আমাদের 3টা লাইন থেকে এই সমস্যাটা আসে, যে আমাদের হ্যান্ডসেট গুলো যদি বাই চান্স যদি সমস্যা বারবার যদি আসে, যে কোনো ধরনের একটা যদি আমাদের স্টেপ যদি ফেল হয়ে যায়, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে করব, তারপর তৃতীয় স্টেপে। আমাদের 3টা স্টেপের মধ্যে এই লাইনটা যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সমাধান করা যাবে। তো না হলে আমাদের যদি বাই চান্স যদি একটা স্টেপ যদি আমরা ফলো করি, দ্বিতীয় স্টেপ যদি ফলো না করি, তৃতীয় স্টেপ যদি ফলো না করি, তাহলে আমাদের কিন্তু রিপেয়ারিং করতে আমরা পারবো না। সেই জন্য আমাদের স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করতে হবে কোন লাইন থেকে কি সমস্যা আসবে। আমরা আইডেন্টিফাইটা করব, বা কোন লাইন সমস্যা হতে গেলে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, A to Z আমাদের এখানে কাজ শেখানো হয়। আপনারা যদি এই ধরনের কাজ শেখা যদি ইচ্ছুক থাকেন, তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আর এখানেও সরাসরি আসতে পারেন। আমাদের এখানে যে A to Z যে কোনো প্রবলেম আমরা কিভাবে আইডেন্টিফাই করি, A to Z আমরা এখানে স্টুডেন্টকে শেখাই। আপনি বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর নেক্সট ব্যাচের জন্য আমাদের এখানে যে নতুন প্রবলেম থাকুক বা লেটেস্ট প্রবলেম বা আনলেটেস্ট প্রবলেম থাকুক, A
টু জেড স্টেপ বাই স্টেপ আমাদের এখানে কাজ শেখানো হবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল।